জুম্মার দিনে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্যতাকারীকে। আমরা মূলত মুসলিম ঘরেই জন্ম নিয়েছি, সেই বলেই মুসলিম গতানুগতিক, কিন্তু আমলের দিক দিয়ে আমরা মুসলিম কি না, আল্লাহ এবং আল্লাহ রসুলের কতটা আনুগত্য করতে পেরেছি, এটা হচ্ছে মেন পয়েন্ট দেখার বিষয়। যে কেউ তো মুসলিম ঘরে জন্ম নিলে নিজেকে মুসলিম দাবি করতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। সম্মানিত উপস্থিতি, কাতারগুলো একটু মিডিল থেকে পূরণ করুন। জুম্মার এটা আদবের খিলাফ যে দুই সাইডে বসবেন, মিডিল ফাঁকা থাকবে, বরং কাতার পূরণ হয় মিডিল থেকে, দুই সাইড থেকে নয়। সুতরাং মিডিল থেকে বসতে বসতে যাবেন। যাই হোক, আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্যকারীকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধ আচরণ করেছে কে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কিন্তু এরা করেনি। এরা তো এমনিতে ইসলামে বিশ্বাস নয়, তাহলে ইসলাম গ্রহণ করত। পলিটিক্যাল লিডাররা হিন্দু হোক খ্রিস্টান হোক, তারা এসে ইসলামের কথা বলে যায়। স্টেজে এসে মুসলিমদের স্টেজে দাওয়াত দিয়ে নে, হিন্দুদেরকে দাওয়াত দিয়ে নে পলিটিক্যাল লিডার, তারা এসে ইসলামের কথা বলে যায়। কোরআনের আয়াত কিছু হাদিস মুখস্থ করে এসে বলে যায়, কিন্তু সে ব্যক্তি কি ইসলাম গ্রহণ করেছে? করেনি। মনে রাখতে হবে, নিজেকে ইসলাম বা মুসলিম দাবি করলেই মুসলিম হওয়া যায় না। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং পবিত্র কোরআন যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে মেনে চলল, সেই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ইতাত করেছে, আল্লাহ রসুলের বিধানকে মেনে নিয়েছে, আনুগত্য করেছে। কিন্তু আপনি আমি সে বিধানগুলোকে ত্যাগ করেছি, রদ করেছি। মুসলিমরা খুঁজে পায় না যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান কিভাবে অমান্য করা হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে কিভাবে অমান্য করা হয়, মুসলিমরা খুঁজে পায় না। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 6337, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। কি সুন্দর বাক্য কথা না? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে সে ব্যতীত যে অস্বীকার করেছে। এই সমস্ত উপর তাওহীদ মসজিদে কোনো এক ব্যক্তি দেখাতে পারবেন সে জান্নাতকে অস্বীকার করেছে? গোটা গ্রাম খুঁজে এরকম একটা লোক বের করতে পারবেন না সে জান্নাতকে অস্বীকার করেছে। তবে আল্লাহ রসুল প্রথম বাক্য বললে, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে ইল্লা মান আবা, যে অস্বীকার করেছে, যেতে চায় না, সে ব্যতীত। সাহাবা کرامরা বুঝতে পারলেন না, জিজ্ঞেস করছেন আল্লাহ রসুলকে, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, হে আল্লাহ রসুল, আবাকে, জান্নাত অস্বীকারী কে? কে অস্বীকার করলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উত্তরে, ওমান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ইতাত করলো, আনুগত্য করলো, সে জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অবাধ্য চললো, আমার বিরুদ্ধে আচরণ করলো, সেই অস্বীকার করলো জান্নাতকে। আপনি আবা খুঁজে পান না সমাজের বুকে? যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্রোহিতাকে খুঁজে পান না, ওই যে আপনাদের গ্রামে অসংখ্য চার দোকান রয়েছে, সেখানে ভালো ভালো নামধারী মুসলিম নিজেকে আহলুল হাদিস দাবি করতে পারে, তারা মূলত চা খাচ্ছে, টেলিভিশন দেখছে, বিড়ি সিগারেট খাচ্ছে, টেলিভিশনে সিরিয়াল দেখছে, নাটক দেখছে। এরাই হচ্ছে আবা, আল্লাহ রসুলের ভাষায় এরাই হচ্ছে ইসলামের বিরুদ্ধে আচরণ করা। যখন মুয়াজ্জিন কি বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য এসো, সাফল্যের জন্য এসো, ডাক দেয় না, তখন সে ব্যক্তি কোনো ভ্রুক্ষেপ করে না, আজান হচ্ছে হোক, সে চার দোকানে আড্ডা পিটায়। এই হচ্ছে হাদিসকে, আল্লাহ রসুলকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে। এরাই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্যকারী। কিছুদিন আগে আপনাদের এখানে একটা জোয়া চালু হয়েছিল, আমি শুনেছি, অবগত হয়েছি। এই জোয়ার ব্যাপারে আমরা স্টাডি করে দেখেছি যে খেলার মধ্যে টাকার হাত জিত অঙ্ক আসে, সেটা হচ্ছে জুয়া। আপনাদের এই ফিল্ডটা হয়েছিল IPL নামক এক খেলা, কেউ গায়ে পেতে নেবেন না, এটা হচ্ছে স্পষ্ট ভাষায় জুয়া। তারপরে আপনি মুসলিম, নিজেকে মুসলিম দাবি করতে পারেন, অথচ জুয়ার সাথে আপনি সম্পর্কিত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি জুয়া খেললো,
সে যেন শূকরের রক্তে দুই হাতকে রঞ্জিত করলো। আপনি দুই হাতকে রঞ্জিত করেছেন শূকরের রক্ত। ওই IPL নামক জুয়া খেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি জুয়া খেলেইনি, শুধু বলে যদি চলো জুয়া খায়, জুয়া খেলি, বলছে 10 জনকে কাফারা দিতে হবে। এতই বড় অপরাধ, তারপরেও মুসলিমরা এত বড় বড় বিধানকে তরক করে দিয়ে বলছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আনুগত্য করে। যদি মনে করেন নিজে খামখেয়ালিভাবে চলে আল্লাহ এবং আল্লাহ রসুল কালকে আমাদেরকে কিয়ামতের মাঠে নাজাত দেবে, বা আমাদের অমুক পীর, অমুক হুজুর, অমুক উস্তাদ নাজাত দিয়ে দেবে, যদি এই কথা মনে করেন, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে পাঠালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে শুধু ছাগল ভেড়া চড়ার জন্য পাঠিয়েছিল? সূরা নাজম 53 নম্বর সূরার মধ্যে 3 থেকে 4 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মন গড়া কথা বলে না, তার উপরে যা ওয়াহী করা হয় তাই মানুষের সামনে বলে বেড়ায়, ব্যক্ত করে। যদি মন গড়া কথা বলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো মন গড়া কথা বলতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার মধ্যে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধকে ডান হাত দিয়ে ধরতাম, তার শাহরাগকে আমি কেটে দিতাম। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কোনো কথা বলে না। আল্লাহর যে বিধান, আল্লাহর নাজিলকৃত বিধান যা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তাই তিনি মানুষের সামনে প্রচার করেছে। মন গড়া কথা তিনি কোনো কিছুই বলেনি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাজিলকৃত কথা, কাজ, কর্ম, সমস্ত কিছু, সম্মতি, সমস্ত কিছু আল্লাহর হচ্ছে প্রদত্ত ওয়াহী। এই জন্যই যারা নিজেকে মুসলিম মুমিন দাবি করে, তাদের ওই সব বিধানগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল যে বিধান দিবে, এই বিধানের উপরে টু শব্দ তারা করতে পারবে না। আপনার যদি এক্ষুনি বাপ মারা যায়, মা মারা যায়, যেমন বিশ্বাস করতে আপনি বাধ্য। হৃদয়ের মধ্যে শত বেদনা আসলে, হৃদয়ের মধ্যে শত কান্না আসলে, হৃদয় ভেঙে পড়লে আপনাকে বিশ্বাস করতে হয় যে আমার মাকে, বাপকে আর পরকাল থেকে আর ফেরাতে পারবো না, মারা গিয়েছে কথা মেনে নিতে হয়। কান্না করে অঢল ঢলে ঢলিয়ে যান, তবে মেনে নিতে হয়। ঠিক একইভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল যে বিধান দিবে, সেই বিধানের উপরে মুমিনরা টু শব্দ না করে মেনে নেবে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই সূরা আহজাব 33 নম্বর সূরা 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা কানা লিল মুমিনিন, নারী অথবা পুরুষ, তাদের কোনো এখতিয়ার থাকবে না সেই বিষয়ে, তাদের কোনো মত থাকবে না, তারা মেনে নেবে সেই কথাগুলো। আল্লাহ এবং আল্লাহ রসুল যা বিধান দেবে, সালাত হোক, সিয়াম হোক, জাকাত হোক, যে কোনো বিধান, সেই বিধানের উপরে তারা টুটা শব্দ করবে না এবং মেনে নেবে। আর যদি কেউ যদি তা মেনে নেয়, তাহলে সে পথভ্রষ্টতায় লিপ্ত হবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। হচ্ছে মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাত না করার কারণে, বিদ্ধ আচরণ করার কারণে তারা পথভ্রষ্টে লিপ্ত হচ্ছে। কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পরিপূর্ণভাবে যদি না মানে, তাহলে তারা মুমিন হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরা 1 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতিউল্লাহ রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। নিজেকে তো সবাই আমরা মুসলিম মুমিন সকলে আমরা দাবি করি, এই দাবিতে কি অটল থাকতে পেরেছি? আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি মন থেকে যদি মেনে না নিতে পারি, তাহলে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো না, আমরা মুসলিম হতে পারবো না। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকে আনুগত্য বলতে তার সুন্নাতের আনুগত্যর কথা বলা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু ওয়া মাহু, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন দিয়েছে, কোরআনের মতো আর একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে সহিহ হাদিস। এই হাদিসকে কেউ যদি অমান্য করে, তরক করে, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানকে যদি তরক করে, তাহলে সে মুসলিম থাকতে পারবে না, সে প্রকাশ্য কাফেরে পরিণত হবে। কোনো মানুষ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে যদি তরক করে মেনে না নেয়, তাহলে সে কাফেরে পরিণত হবে। সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 32 নম্বর আয়াতে বলছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলাহু ফা ইন তাওফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, বলুন আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো, তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। আর যদি তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, আনুগত্য থেকে যদি মুখ ফিরিয়ে নেয়,
তাহলে ওই সব মুখ ফিরিয়ে নেওয়া কাফেরদেরকে ভালোবাসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিধান দিয়েছেন, ওই বিধান থেকে কোনো মানুষ যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলার ভাষায় সে হচ্ছে কাফের। আপনি সালাত পরিত্যাগ করতে পারেন, সিয়াম পরিত্যাগ করতে পারেন, আমরা জানি, তবে আপনাকে গুনে গুনে ওই ব্যক্তি কাফের এটা আমরা বলতে পারি না। এটা সলফে সালেহিনদের নীতিবিরোধ কথা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আপনি কাফের। যারাই আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নেয়নি, তার বিধানকে তরক করেছে, খেয়াল খুশিত হোক, অহংকার বশত হোক, তারা হচ্ছে কাফের আল্লাহ তাআলার ভাষায়। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, সূরা হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলছেন, তোমরা আল্লাহ রসুল যা দেয় তা গ্রহণ করো। ওয়ামা আতাকুমুর রাসূলুহু ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলুহু ফাকুদুহু, আমার নবী তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদেরকে যা থেকে নিষেধ করেছে, বিরত থাকতে বলেছে, সেই সব বিষয় থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তিনি হচ্ছে কঠোর শাস্তিদাতা। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে তরক যদি কেউ করে, কাল কিয়ামতের মাঠে কঠোর শাস্তি দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিলেন। তারপরে আমরা মুসলিমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধ আচরণ করলাম, আনুগত্য না করে তার যে বিধানকে, সে বিধানকে লাঞ্ছনা করেছি। আজকে মুসলিমরা প্রত্যেকটা পদক্ষেপে যা করতে বলা হয়েছে তার উল্টো করেছে। মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন, মানুষ মদ খায়। যদি মদকে হালাল করত তাহলে মানুষ আর মদ খেত না, পানি খেত। যদি নামাজ পড়া যদি হারাম হতো, মসজিদে আর জায়গা দিতে পারতেন না। যদি বলা হতো পর্দা করা না করলে কোনো ব্যাপার নেই, তাহলে মহিলারা বেশি বেশি পর্দা করত। ও শীতের সময় নিজের শরীরটাকে ঢেকে রাখে, কেন? শীত লাগে বলে ঢেকে রাখে। গরমের সময় ঢেকে রাখে না কেন? শীত লাগে না বলে ঢেকে রাখে না। আল্লাহ বিধান দিয়েছে তাই তিনি ঢেকে রাখেন না। আল্লাহ বিধান দিলেন ঢেকে রাখতে, কিন্তু তার উল্টো করলো। মানুষকে বলছে তোমরা সুদ খেও না, ও সুদের অঙ্ক নিয়ে বসেছে। সুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 70টি ভাগ রয়েছে, তার মধ্যে সব থেকে নিম্ন মাইনের ভাগ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। একবারও বিবেক নাড়া দিয়ে উঠলো না যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করেন নিজেকে মুসলিম বলে দাবি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য বিধানের কথা বলা হয়েছে, সে বিধানকে তরক করেছি। তার মধ্যে একটা জরুরি বিধান যেটা তরক করলে মুসলিম থাকা যায় না, সেটা হচ্ছে সালাত। এই সালাতকে মুসলিমরা আজ তরক করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল। এরপরেও মুসলিমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করলো না। এক শ্রেণীর লোকরা শুধু বলছে আল্লাহ রসুলকে আল্লাহকে আনুগত্য করব, কিন্তু রসুলকে আনুগত্য করব না। মানে যে দলটা শুনেছে আহলে কোরআন নামক, এরা হচ্ছে মুনকিরিন হাদিস অস্বীকারী, আহলে কোরআন নয়, তবুও তারা নাম দিয়েছে আহলে কোরআন। তাদের ব্যাপারে একজন বিশিষ্ট তাবি হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইমরান বিন হুসাইন একজন প্রখ্যাত সাহাবী, তিনি কিছু মানুষকে কোরআনের দার্স দিচ্ছিলেন, শিক্ষা দিচ্ছিলেন। তখন একজন ব্যক্তি বলে উঠল যে আমাদেরকে কোরআন শিক্ষা ব্যতীত অন্য কিছু আর শিক্ষা দেবেন না। ওই সাহাবী ধমক দিয়ে বলল, এই তুমি শোনো, এখানে তোমাকে যদি কোরআনের ওপরে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তুমি কি বলতে পারবে জোহরের সালাত কয় রাকাত, মাগরিবের সালাত কয় রাকাত, এশার সালাত কয় রাকাত, কোন সময় কোন দোয়া পড়তে হয়, কাবার তাওয়াফ করা, 7 চক্কর লাগানো, সাফা মারওয়া তাওয়াফ করা, এগুলো কি কোরআন থেকে তুমি দেখাতে পারবে? সেই লোকটা একদম নিস্তব্ধ হয়ে গেল, নেই তো কোরআনে।
কোরআনে নেই, তখন সেই সাহাবী আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি সেই সব সাহাবীর যদি সুন্নাহগুলো যদি না জেনে নাও, আল্লাহ রসুলের সুন্নাতগুলো যদি না জেনে নাও, অবশ্যই তোমরা পথভ্রষ্টতায় লিপ্ত হবে। আজ আহলে কোরআনরা পথভ্রষ্টতায় লিপ্ত হয়েছে। তার কারণ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। যারা ঈমানদার মুমিন তাদেরকে ডেকে বলছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমল সমূহ বিনষ্ট করো না। এখানে একটা কথা যদি আল্লাহ এইভাবে বলতো তাহলে কথাটা মনে হতো সাজানো গোছানো, তাই না? আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রসুল, রসুলের অনুসরণ করো, তাহলে তোমরা জান্নাত পাবে। মানে একটা সাজানো গোছানো কথা। আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, তাহলে তোমরা জান্নাত পাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ বিনষ্ট করো না। তার কারণ হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ যে বিধান দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা মানে তিনি যে বিধানের উপরে যেভাবে আমল করেছে ঠিক সেইভাবে আমল করতে হবে। যদি না করেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, আপনার আমল সমূহ বিনষ্ট হয়ে যাবে। আপনার হুজুর সালাত শিখিয়েছে, আল্লাহ রসুলের দেওয়া সালাত পছন্দ হলো না, আল্লাহ রসুলের দেওয়া বিধান পছন্দ হলো না, হুজুর দা দিয়েছে সেটাই পছন্দ হয়ে গেল। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আমল সমূহ বিনষ্ট করো না সেই সব কার্যকলাপ করে। কিন্তু মুসলিমরা সেই সব কার্যকলাপ করে নিজের আমলকে বিনষ্ট করেছে। আমি শুনলাম নাকি একজন বন্ধুর আব্বা তিনি বলছিলেন যে পীরকে মানতে গেলে মানে কত স্টেজ পার করতে হয়, দিয়ে এক পর্যায়ে এসে তাকে নামাজ রোজার কিছু করা লাগে না, মানে সে জান্নাতে প্রবেশ করবে। আশ্চর্য ব্যাপার। এই বড় বিধানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিছু সংখ্যক মানুষ দেখে জাহান্নামের দিকে ধাকলাতে ধাকলাতে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, সূরা মুদ্দাসির 42 থেকে 43 নম্বর আয়াতে বলছেন, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে সাকর নামে জাহান্নামে কেন নিয়ে যাওয়া হচ্ছে, কিসের জন্য ফেলা হচ্ছে আজ সাকর নামে জাহান্নামে? তখন তারা উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। ওই দলের হুজুরও থাকবে, ওর মুরিদও থাকবে, সকলে থাকবে। এই বিধানকে আপনার পছন্দ হলো না, কাল কিয়ামতের মাঠে এতে ভয়াবহ জাহান্নামে নিক্ষেপ করা হবে বেনামাজি শ্রেণীর দলকে। সেটা হচ্ছে গয়্যা নামক জাহান্নাম। এই জাহান্নাম থেকে অন্য জাহান্নাম পানাহা চাইবে, এতই ভয়াবহ জাহান্নাম। অন্য জাহান্নামরা বলবে, হে আল্লাহ, ওই গয়্যা নামক জাহান্নাম থেকে আমাদেরকে নিস্তার দেন। এতই ভয়াবহ জাহান্নাম। সে জাহান্নামে যারা বেনামাজি তাদেরকে দগ্ধ করা হবে, তাদেরকে নিক্ষেপ করা হবে। এরপরেও কি বলবেন, আপনি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে আনুগত্য করছি। আজকে মুসলিমরা হারাম কাজে লিপ্ত, আজকে মুসলিমরা হারামের দিকে প্রশান্তি খুঁজতে যাচ্ছে, গান বাজনা বাজিয়ে প্রশান্তি খুঁজছে, গান বাজনা বাজিয়ে নিজের মনের অন্তরে দুঃখ বেদনা তাড়না দূর করতে যাচ্ছে। আজকে হচ্ছে না সমাজের বুকে অধিকাংশ যারা আহলুল হাদিস, হানাফি, মালিকি, সাফি, যত প্রকার আপনার মাযহাব আছে, সকল মানুষ মিলে আজ গান বাজনা বাজিয়ে নিজের ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে। অধিকাংশ জায়গায় দেখছি, হচ্ছে না? বিয়ে শাদী দিচ্ছে। আনিল তানহা ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাতই পারে সমস্ত কিছু নোংরা অশ্লীল কার্যকলাপ দূর করতে। কিন্তু এই বিধান আপনার পছন্দ হলো না, আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, ভালো কথা, তারপরেও গান বাজনা বাজিয়ে ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে। এটা হারামকৃত বিধান মুসলিমরা বেছে নিয়েছে। মুসলিমদের একটা টার্গেট হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল যা বিধান দিয়েছে তার উল্টোটা করব, তা করছে তারা উল্টোটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই গান বাজনার ব্যাপারে, যারা গান বাজনা বাজিয়ে ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন, খালাইতো ভাইয়ের বিয়ে হচ্ছে, ফুফাইতো ভাইয়ের বিয়ে হচ্ছে, খালাইতো বোনের বিয়ে হচ্ছে, তাদেরকে ইনভাইট করেছে, দাওয়াত দিয়েছে, আসছে, এসে উঠোন আগিনার মধ্যে ডিজে বক্স এনে নামিয়েছে। সেখানে এবার ছেলে মেয়ে পুরুষ একীকৃত হয়ে নাচানাচি করছে, আনন্দ ফুর্তি করছে। কালকে আমার খালাইতো ভাইয়ের বিয়ে, ফুফাইতো বোনের বিয়ে, একটু আমোদ ফুর্তি করে নি। এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর হুঁশিয়ারি করে বলেছেন। সূরা লুকমান 31 নম্বর সূরার
7 নম্বর আয়াতে বলছেন অমিনান নাসি মাইয়াশতারি লাহল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিম। কিছু মানুষ আছে যারা ওয়াসার বাক্য ক্রয় করবে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য এই গান বাজনা। একজন যুবকের মুখ থেকে শুনলাম সে গান বাজনা বাজাচ্ছে আর বলছে তুজমে রব দিখতা হে আরামে ক্যা করো, মানে ওই মহিলার দিকে আল্লাহকে দেখছে, একদম শিরকি কথা। এই কথাকে মুসলিমরা বিয়ে শাদীতে বাজিয়ে নিজে ধুমধাম করে বিয়ে দিচ্ছে। কেন নিজের ছেলেটাকে গান বাজিয়ে বিয়ে দিতে গেলেন? আর দিলেন তো দিলেন অর্ধেক শরিয়াতির বিধানে, অর্ধেক নাসারা ইহুদি খ্রিস্টানের পরিভাষায় কেন দিতে গেলেন গান বাজনা বাজিয়ে? আর ইসলাম শরিয়াতে কেন মৌলবি দিয়ে বিয়ে পড়ালেন? আপনার এই কাজটা অনুচিত কাজ, আপনার করা হয়নি। কাল কিয়ামতের মাঠে যারা গান বাজনা বাজিয়ে বিবাহ শাদী দিচ্ছেন, কাল কিয়ামতের মাঠে গরম সীসা গরম করে দিয়ে আপনার কানে ঢেলে দেওয়া হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্য করে কাল কিয়ামতের মাঠে আপনি আমি এমনি নাজাত পেয়ে যাব। যারা এই গান বাজনা বাজাচ্ছে, বিয়ে শাদিত হোক, যে কোনো অনুষ্ঠানে হোক, নারী পুরুষ একাকার করে মিলে যাচ্ছে, কাল কিয়ামতের মাঠে এরা ভয়াবহ পরিস্থিতিতে পড়বে আর এই দুনিয়াতে কিছু আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সব কুকর্মগুলো যখন সমাজের বুকে বেড়ে যাবে, জিলজালা ইদা জুলজিলাতুল আরদু জিলজালাহা, তখন এই প্রকল কম্পিত হয়ে পৃথিবীটা কেঁপে উঠবে। ওয়া আখরাজাতুল আরদু আসফালাহা, আর জমিনের ভেতর যা আছে জমিন সেদিনকে লাথি মেরে বের করে দেবে। হীরা মুক্তা কবর যা আছে জমিন সেদিনকে কিছু রাখবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসান, মানুষরা বলবে মালাহা মালাহা, এই পৃথিবীর কি হলো, এই জমিনটার কি হলো, পৃথিবীটা জমিনটা এই রকম কেন করছে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনের উপরে যত পাপ করেছিলেন, আপনি অমুক জায়গায় জেনা করতে গিয়েছিলেন, অমুক জায়গায় গান বাজনা বাজিয়েছেন, অমুক জায়গায় মদ পান করেছেন, যত কুকর্ম করেছেন জমিন সেদিনকে প্রকাশ করে দেবে, কোনো কিছু গোপন রাখবে না। তার একটাই কারণ, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তার প্রতিপালক মাটিকে নির্দেশ করেছে। এই মাটি কাল কিয়ামতের মাঠে কথা শুনবে। আর আমরা মুসলিম, আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুকাত হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধ আচরণ করতে একটুকু হৃদয় কাঁপলো না, আমাদের একটুকু অন্তরটা কেঁপে উঠলো না যে এত কার্যকলাপ, এত বিধানকে তরক করছি, আল্লাহ রসুলকে বর্জন করছি, আল্লাহ এবং আল্লাহর বিধানকে বর্জন করছি, আনুগত্য করছি না, তারপরেও মুসলিমদের হৃদয়টুকু একটুকু কেঁপে উঠলো না। যদি বলতে যাই অনেকগুলো বিধান উঠে আসবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল যা দিয়েছে সেই বিধানের উপরে ওয়াটল থাকতে হবে। বিয়ে শাদীতে আর একটা হয়, জিনারও প্রবণতাটা বেশি বেড়ে যায়। একজন সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব অল্প বয়সে সালাবী, মদিনাতে আল্লাহর রসুলের ধারক বাহক হিসেবে কাজ করতেন। মানে যারা চিঠি নিয়ে আসে, খবর নিয়ে আসে, আদান প্রদান করে, এই রকম কাজ করতো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল কোনো কাজে সালাবাকে পাঠিয়েছিলেন। সালাবা মদিনার এক রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে এক আনসারি মহিলা, যারা আরবের মহিলা তাদেরকে আনসারি মহিলা বলা হয়, সে মহিলাটা স্নান করছিল। স্নান করার সময় দরজা বা পর্দা যে কোনো একটা ছিল, হটে গিয়ে সালাবা কিছু দেখে। মহিলারা তো গা ধুলে কাপড় টাপড় সরে থাকে, ঠিক কোনো একটা দৃষ্টান্ত চার চোখের মধ্যে পড়েছিল। তখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলুষিত হৃদয়ের মধ্যে একটা কলুষিত ছাপ পড়ে গেল, যে মনে হয় আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক অত্যাচার করে ফেলেছি, আমি এই মদিনায় আল্লাহর রসুলের কাছে আমি আর ফিরে যেতে পারবো না, আমি পৃথিবীর বুকে সব থেকে বড় অপরাধী। যদি এ কথা ওয়াহি হয়ে আল্লাহ রসুলের কাছে পৌঁছে যায় যে সালাবা এইরকম একটা বেগানের নারীর দিকে দৃষ্টান্ত দিয়েছে, একটা অপরাধের কারণে আজ আমরা হাজারো নারীকে এই চোখ দিয়ে আমরা দেখি, কিন্তু সালাবা একটা অপরাধের কারণে সে চলে গিয়েছিল পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় উঠে দিররা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করতেন, কান্না করতেন। কান্না করে করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ ভিজে গিয়েছিল, এই দুই চোখে কালো দাগ পড়ে গিয়েছিল, শুধু একটা অপরাধ করেছিল। এই কারণে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সাহাবীকে আল্লাহ রসুল আদেশ দিলে, যাও তুমি সালাবাকে খুঁজে নিয়ে আসো। যখন খুঁজতে খুঁজতে সে পাহাড়ের চূড়ায় গিয়ে উপস্থিত হলো, বেদুইনরা ছাগল চড়াচ্ছিল, তাদেরকে জিজ্ঞেস করলো
এই রকম একজন বালককে দেখেছো তোমরা? তার দেহের গঠন সম্পর্কে বললে এইরকম এরকম দেখতে। তখন বলছে, হ্যাঁ, একজন এরকম বালককে দেখেছি, সে এই পাহাড়ের চূড়ায় উঠে এমনভাবে কান্না করতে থাকে, তার রবের দরবারে এমনভাবে অশ্রু জহায়, না জানি সে কোনো অপরাধ করেছে, এই অপরাধের কারণে দিন রাত কান্না কাটে এবং সন্ধেবেলায় এসে এক পেয়ালা দুধ খায় আর এক পেয়ালা নিয়ে যায়। সেই সালাবা যখন নেমে আসলো, উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন আর বলছে উমর রাদিয়াল্লাহু তাআলাকে যে আমার মুনাফিক হওয়ার ব্যাপারে মদিনায় কি কোনো আয়াত নাজিল হয়েছে? তখন বলছে, না সালাবা, সেরকম কোনো আয়াত নাজিল হয়নি। যখন সালাবাকে নিয়ে যাওয়া হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সালাবা আল্লাহ রসুলকে দেখে একদম কান্না করতে করতে লুটিয়ে পড়লেন, আল্লাহ রসুলের কোলে মাথা দিয়ে লুটিয়ে পড়লেন এবং টস টস করে কাঁদছে। আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল, আমার মুনাফিক হওয়ার ব্যাপারে কি কোনো আয়াত নাজিল হয়েছে? তখন বলছেন, না সালাবা, সেরকম কোনো আয়াত নাজিল হয়নি। তোমার যে ইস্তেগফার, তোমার যে ক্ষমা, তোমার যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আনুগত্য, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছে। বলতে বলতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহ রসুল, আমার এই মাথা এবং এই পিঠে যে শিরদাঁড়া রয়েছে এর মাঝখান দিয়ে মনে হচ্ছে পিঁপড়ে যাচ্ছে। তখন আল্লাহ রসুল বললে, তোমার মৃত্যুর সময় এসেছে, ওটা মৃত্যুর ফেরেশতা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পাঠ করতে লাগলো। পাঠ করতে করতে মারা গেল। তারা এইরকমভাবে আনুগত্য করেছিল, সামান্য একটু চোখের দৃষ্টি চলে গিয়েছিল, তাহলে কিভাবে আনুগত্য করেছিল তারা। কিন্তু আপনি আমি সে আনুগত্য করতে পারলাম না, সমাজের বুকে শিরক বিদআত উঠাতে পারলাম না। সব থেকে বড় ধরনের অপরাধ আল্লাহ রসুলকে অপমান করা হচ্ছে বিদআত করা, যা বেশিরভাগ সমাজে মাথা চাড়া দিয়ে উঠেছে সমাজের বুকে। সেটা হচ্ছে বাপ মা মারা গেলে খানা করা। এটা কোন পদ্ধতি, কোথায় পেলেন আপনি? স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধতে গিয়েছিলেন। জাফর বিন আবু তালেব যখন মারা গেলেন, তখন সাহাবা একরামকে উদ্দেশ্য করে বলছেন, তার বাড়িতে শোকের সংবাদ দাও আর তার পরিবারের জন্য খাবার দাবারের ব্যবস্থা করো। একদিন নয়, 3 দিন বহন করতে হবে। আপনার বাপটা মারা গিয়েছে, টাকা পকেট থেকে টাকা বার করে কেন আপনার গরু কেটে, কেন মাংস এনে, মাছ এনে আপনাকে খানা করতে হবে, সুস্পষ্ট বিদআত। আর আপনার আজকে খুশির দিন নয় যে মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, তাই পাড়া প্রতিবেশীকে আত্মীয় স্বজনকে খাওয়াতে হবে, মাংস এনে গরু জবাই করে আপনার শোকের ছায়া কিভাবে বাপটাকে কবরস্থ করা হয় এই নিয়ে ব্যতিব্যস্ত থাকবেন, আর আপনি খানা নিয়ে পড়ে থাকলেন। এটা হচ্ছে চরম অন্যায়। আল্লাহ রসুলকে অপমান করা একমাত্র বড় হাতিয়ার হচ্ছে বিদআত করা। এই বিদআতের দিকে মানুষ ঝুঁকে রয়েছে, একদম খাইয়ে মনে হচ্ছে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ মারা গেলে সকল আমল বন্ধ হয়ে যায় 3টি ব্যতীত। ওই 3টি করেন না আপনি। কেন আপনি খানা করতে গেলেন? কেন বিদআত চালু করলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্ট। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বিদআতের পথ হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের পথ আপনি আমি বেছে নিতে এতই আগ্রহী, আল্লাহ এবং আল্লাহ রসুলের একটুকু ভ্রুক্ষেপ করলাম না, একটু তার বিধানগুলোকে মেনে নিতে পারলাম না। আজকে অধিকাংশ মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে তরক করেছে, কোনো কথাই তাদের কানে ঢুকে না, একদম কান তালাবদ্ধ করে দিয়েছে। যদি আল্লাহ এবং আল্লাহর দিকে যদি ফিরে না আসেন, আপনি প্রকাশ্যই পথভ্রষ্ট হবেন, কাফের হবেন, ইসলাম থেকে বেরিয়ে যাবেন। কাল কিয়ামতের মাঠে আপনার কোনো নিস্তার নেই। আল্লাহ এবং আল্লাহ রসুলকে হৃদয় স্থল থেকে মেনে নিতে হবে। মনে রাখতে হবে যে সহিহ হাদিস এটা হচ্ছে আল্লাহ রসুলের বানাইট কথা নয়, বরং আল্লাহর বিধান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মারফতে পূর্ণতা দান করেছেন। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। পূর্ণতা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের মাধ্যমে, যে কিভাবে আমল করতে হবে, কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে তার বিধিবিধান মেনে চলতে হবে, সবই বিধান আল্লাহ রসুলের উপরে চাপিয়ে সমস্ত মানুষকে দেখিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যাল, যে এগুলোভাবে করতে হবে। তার কারণ যত বিধান হচ্ছে আল্লাহর, নবীর ইচ্ছাকৃত কোনো বিধান তিনি দেননি আমাদের উপরে চাপিয়ে। সুতরাং যারা মুসলিম দাবি করে, যারা মুমিন দাবি করে, যদি বিকল্প কোনো পথ খুঁজতে যায়, নাস্তিকও হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি,
পরিশেষে আপনার কাছে একটাই নসিহাত যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করেন। আনুগত্য ছাড়া বিকল্প কোনো পথ নেই। যেগুলো কথাগুলো বললাম গায়ে পেতে কেউ নেবে না। তার কারণ অধিকাংশ মানুষকে চায়ের আড্ডাখানায়, বিভিন্ন হারাম কাজে, বিভিন্ন অশ্লীল কাজে মানুষকে বেশি লিপ্ত। আজকেই পরীক্ষা করে দেখবেন, যারা জুম্মায় সালাত আদায় করছেন, আসবেন মাগরিবের সময়, এই রাস্তায় হোক এই রাস্তা হোক, যেখানে চার দোকান আছে ওই সামনে দিয়ে আসবেন, দেখবেন দাঁড়িয়ে আছে, অথচ আজান হচ্ছে, মুয়াজ্জিন হাইয়াল সালাহ হাইয়াল আল ফালাহ বলছে, অথচ সে বসে বসে চা খাচ্ছে, খায় না? চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, টেলিভিশন দেখছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই। ও জান্নাতে মনে হয় দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। যাই হোক, ভিন্ন বিষয়। মুসলিমরাই সব থেকে বেশি আল্লাহ এবং আল্লাহ দ্রোহিতা, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করেছে। আমি সেদিনকে একটা বহরমপুর থেকে কিছু মেডিসিন নিয়ে বাড়ি ফিরছিলাম, যে হিন্দুরা বৃষ্টির জন্য মানুষকে প্রসাদ এইসব খাওয়াচ্ছিলেন, বড় বড় বক্স নিয়ে রাস্তার ধারে, এমনভাবে গান বেজে উঠলো, আমার একদম হৃদয়ে এসে ধাক্কা খেলো। তো সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি চলে আসলো। এই জন্যই পানি চলে আসলো, এরা তো হিন্দু, এরা তো বুঝে না। কিন্তু এই মুসলিমরা কেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে তরক করছে, অপমান করছে, বুঝে আসে না। এই কারণে কষ্টটা হলো। একজন আমাদের ডক্টর, MBBS ডক্টর, সে আমাকে বলছে, সাবির তোমার চেহারাটা খুব সুন্দর, কিন্তু দাড়িগুলো রেখে ভালো লাগছে না, কেটে দিও। সে তো হিন্দু, সে তো জানে না, বলছে আমাকে দাড়ি কাটার জন্য। কিন্তু আপনি মুসলিম, জানার পরেও দাড়িটা কেটে দিলেন, একটু না লজ্জা বোধ হলো না আপনার? সে তো হিন্দু, সে তো গান বাজাবে, সে তো দাড়ি কাটবে, সে তো আজানের সময় মসজিদে পাশ দিয়ে হেঁটে চলে যাবে। তার তো নেচার, সে তো আল্লাহকে চিনেনি, রসুলকে চিনেনি। আপনাকে দিন রাত জুম্মার বলার পরেও আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনতে পারলেন না। আপনার জীবনে শত অনাইদিক। সম্মানিত উপস্থিতি, বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কেউ গায়ে পেতে নেবেন না। হক কথা বলতেই হবে আমাদেরকে, না হলে কাল কিয়ামতের মাঠে আপনারাই ঘাড়ে চাপবেন, ওরা এসেছিল, এসে বলেনি আমাদেরকে। সুস্পষ্ট আয়াত পড়ে রয়েছে পবিত্র কোরআনে, স্টাডি করুন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া, এই প্রার্থনা, হে আল্লাহ, যে কথাগুলো যারা আমরা স্মরণ করলাম, ফার্স্ট আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা এখনও দিনচর্চা, দিনী ইসলাম বোঝার চেষ্টা করি না, তাদেরকে দিনচর্চা, দিনী ইসলাম বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা ইহকাল থেকে পরকাল গমন করেছে, তাদের ত্রুটি বিচ্যুটিগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা অসুস্থতায় রয়েছে, তাদেরকে তুমি শীঘ্রই শেফা দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।